রোজা কিভাবে স্বাস্থ্য উপকারী ও শরীরে পরিবর্তন ঘটায় আধুনিক বিজ্ঞান কি বলে? বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। রমজানের রহমত, মাগফিরাত এবং নাজাতের এই পবিত্র মাসে আপনাদের সবাইকে স্বাগতম আমাদের নেক আমল চ্যানেলের আজকের বিশেষ পর্বে। আজ আমরা আলোচনা করব রমজানের অষ্টম রোজা উপলক্ষে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, রোজা ও আধুনিক বিজ্ঞান, স্বাস্থ্য উপকারিতা এবং শরীরের ভেতরে ঘটে যাওয়া পরিবর্তন। রমজান শুধু ইবাদতের মাস নয়, এটি আত্মিক শুদ্ধি, শারীরিক পরিশুদ্ধি এবং মানসিক প্রশান্তির মাস। ইসলাম মানুষের জন্য যে জীবন ব্যবস্থা দিয়েছে তা কেবল আধ্যাত্মিক নয়, বরং বৈজ্ঞানিকভাবেও অত্যন্ত ভারসাম্যপূর্ণ। আজকের আলোচনায় আমরা দেখব কিভাবে রোজা আমাদের শরীর, মন এবং আত্মাকে পরিবর্তন করে। রোজার ফরজ হওয়া এবং এর উদ্দেশ্য। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। সূরা আল বাকারা, আয়াত ১৮৩। এই আয়াত থেকে আমরা বুঝতে পারি রোজার মূল উদ্দেশ্য হল তাকওয়া অর্জন করা। তাকওয়া মানে আল্লাহ ভীতি, আত্মসংযম এবং চরিত্রের পরিশুদ্ধতা। আরেকটি আয়াতে আল্লাহ বলেন, তোমরা পানাহার করো যতক্ষণ না সাদা সুতা কালো সুতা থেকে পৃথকভাবে প্রকাশ পায় ভোরের আলোতে। অতপর রাত পর্যন্ত রোজা পূর্ণ করো। সূরা আল বাকারা, আয়াত ১৮৭। এই আয়াত শুধু সময় নির্ধারণ করে না, বরং শৃঙ্খলার শিক্ষা দেয়। রোজা আত্মিক ও শারীরিক ইবাদত। অনেকেই মনে করেন রোজা শুধু না খেয়ে থাকার নাম, কিন্তু বাস্তবে রোজা একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মিথ্যা কথা ও মন্দ কাজ পরিত্যাগ করল না, তার পানাহার ত্যাগ করায় আল্লাহর কোনো প্রয়োজন নেই। সহিহ বুখারী, হাদিস নং ১৯০৩। এই হাদিস আমাদের শেখায় রোজা শুধু শরীরের নয়, চরিত্রেরও প্রশিক্ষণ। রোজা ঢাল স্বরূপ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজা ঢাল স্বরূপ। সহিহ বুখারী, হাদিস নং ১৮৯৪, সহিহ মুসলিম, হাদিস নং ১১৫১। ঢাল মানে সুরক্ষা। রোজা মানুষকে গুনাহ থেকে রক্ষা করে এবং শরীরকেও রোগ থেকে রক্ষা করে। আধুনিক বিজ্ঞান কি বলে রোজা সম্পর্কে? গত কয়েক দশকে বিশ্বজুড়ে ইন্টারমিটেন্ট ফাস্টিং বা নির্দিষ্ট সময় না খাওয়ার পদ্ধতি নিয়ে অনেক গবেষণা হয়েছে। আশ্চর্যের বিষয় হল, এই গবেষণাগুলো রোজার উপকারিতা প্রমাণ করেছে, যা ইসলাম ১৪০০ বছর আগে শিখিয়েছে। চিকিৎসা বিজ্ঞান বলছে, রোজা শরীরে কয়েকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটায়। ১. মেটাবলিজম উন্নত হয়। ২. শরীরের অতিরিক্ত চর্বি কমে। ৩. কোষ পুনর্গঠন হয়। ৪. ইনসুলিন সেন্সিটিভিটি বাড়ে। ৫. প্রদাহ কমে। ৬. রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। রোজার সময় শরীরের ভেতরে ধাপে ধাপে কি পরিবর্তন ঘটে? রমজানের অষ্টম দিনে এসে শরীর ইতিমধ্যে রোজার সাথে খাপ খাইয়ে নেয়। এখন আমরা দেখব ধাপে ধাপে কি পরিবর্তন ঘটে। প্রথম ধাপ, ৬ থেকে ১২ ঘন্টা গ্লুকোজ ব্যবহার। রোজা শুরুর কয়েক ঘন্টা পর্যন্ত শরীর খাবার থেকে পাওয়া গ্লুকোজ ব্যবহার করে। এই সময় শক্তির স্বাভাবিক ব্যবহার হয়, শরীর স্বাভাবিক অবস্থায় থাকে। এটি মূলত প্রস্তুতির সময়। দ্বিতীয় ধাপ, ১২ থেকে ২৪ ঘন্টা গ্লাইকোজেন ব্যবহার। এই পর্যায়ে শরীর লিভারে জমা থাকা গ্লাইকোজেন ব্যবহার শুরু করে। এটি গুরুত্বপূর্ণ কারণ শরীর সঞ্চিত শক্তি ব্যবহার করতে শেখে। রক্তে শর্করার ভারসাম্য বজায় থাকে। তৃতীয় ধাপ, ২ থেকে ৩ দিন চর্বি ভাঙা শুরু। রমজানের তৃতীয় বা চতুর্থ দিন থেকে শরীর ফ্যাট ব্যবহার শুরু করে। অষ্টম রোজায় এসে এই প্রক্রিয়া আরও সক্রিয় হয়। এতে ওজন কমে, শরীর হালকা লাগে, শক্তি স্থিতিশীল হয়। চতুর্থ ধাপ, অটোফ্যাজি। আধুনিক বিজ্ঞানীদের মতে দীর্ঘ সময় না খেলে শরীরের কোষগুলো নিজেকে পরিষ্কার করে। এই প্রক্রিয়াকে বলা হয় অটোফ্যাজি। ২০১৬ সালে এই বিষয়ে গবেষণার জন্য নোবেল পুরস্কার দেওয়া হয়। এই প্রক্রিয়ায় ক্ষতিগ্রস্ত কোষ ভেঙে যায়, নতুন কোষ তৈরি হয়, ক্যান্সারের ঝুঁকি কমে। আশ্চর্যের বিষয় হল, ইসলাম বহু আগে থেকেই রোজার মাধ্যমে শরীরকে বিশ্রাম দিতে বলেছে। রোজা ও ডিটক্সিফিকেশন। রোজার সময় শরীর নিজেই ডিটক্স প্রক্রিয়া শুরু করে। লিভার ও কিডনি সক্রিয়ভাবে কাজ করে, টক্সিন বের করে দেয়, রক্ত পরিষ্কার করে, হজমতন্ত্রকে বিশ্রাম দেয়। এ কারণে অনেকেরই রমজানে ত্বক উজ্জ্বল হয়, ব্রণ কমে, শরীর হালকা লাগে। রোজা ও হরমোনের পরিবর্তন। রোজার সময় শরীরে কয়েকটি গুরুত্বপূর্ণ হরমোনের পরিবর্তন ঘটে। ১. ইনসুলিন কমে, এতে ডায়াবেটিসের ঝুঁকি কমে।
2. গ্রোথ হরমোন বাড়ে, এতে কোষ পুনর্গঠন হয়। 3. অ্যাড্রিনালিন নিয়ন্ত্রিত থাকে, এতে মানসিক স্থিতির আসে। রোজা ও মস্তিষ্কের উপকারিতা। আধুনিক গবেষণায় দেখা গেছে রোজা মস্তিষ্কের জন্য অত্যন্ত উপকারী। রোজার সময় ব্রেইন সেল সক্রিয় হয়, স্মৃতিশক্তি বাড়ে, মনোযোগ বৃদ্ধি পায়। এছাড়া রোজা মানসিক স্ট্রেস কমায়। রোজা ও মানসিক প্রশান্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজাদারের জন্য দুটি আনন্দ রয়েছে, একটি ইফতারের সময়, আরেকটি তার রবের সাথে সাক্ষাতের সময়। সহিহ বুখারী হাদিস নং 1904, সহিহ মুসলিম হাদিস নং 1151। এই আনন্দ কেবল খাবারের নয়, বরং আত্মিক প্রশান্তির। রোজা মানুষের মধ্যে ধৈর্য সৃষ্টি করে। রোজা ধৈর্যের প্রশিক্ষণ। রমজানকে বলা হয় শাহরুস সবর, অর্থাৎ ধৈর্যের মাস। ক্ষুধা, তৃষ্ণা এবং প্রবৃত্তি নিয়ন্ত্রণের মাধ্যমে মানুষ আত্মনিয়ন্ত্রণ শেখে। আধুনিক মনোবিজ্ঞানও বলে সেলফ কন্ট্রোল মানুষের সফলতার অন্যতম চাবিকাঠি। রোজা ও রোগ প্রতিরোধ ক্ষমতা। রোজা শরীরের ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে। গবেষণায় দেখা গেছে নতুন সাদা রক্তকণিকা তৈরি হয়, প্রদাহ কমে, সংক্রমণের ঝুঁকি কমে। রোজা ও হৃদযগ। রোজা হৃদযন্ত্রের জন্য অত্যন্ত উপকারী। রোজার ফলে কোলেস্টেরল কমে, ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে থাকে, হার্টের ঝুঁকি কমে। রোজা ও ওজন নিয়ন্ত্রণ। যদি সঠিকভাবে ইফতার ও সেহরি করা হয় তাহলে রোজা ওজন কমাতে সাহায্য করে, তবে অতিরিক্ত ভাজাপোড়া খেলে উপকার কমে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদ্যাভ্যাস। বৈজ্ঞানিক দিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণত খেজুর ও পানি দিয়ে ইফতার করতেন। তিনি বলেছেন, তোমাদের কেউ যখন ইফতার করবে সে যেন খেজুর দিয়ে ইফতার করে। সহিহ আবু দাউদ হাদিস নং 2355, সহিহ তিরমিজি হাদিস নং 695। খেজুরে থাকে প্রাকৃতিক গ্লুকোজ, ফাইবার, পটাশিয়াম, যা দ্রুত শক্তি দেয়। রোজা ও হজমতন্ত্রের বিশ্রাম। রোজা হজমতন্ত্রকে বিশ্রাম দেয়, এতে গ্যাস্ট্রিক কমে, হজম ভালো হয়, লিভার শক্তিশালী হয়। রোজা ও ত্বকের উপকারিতা। রোজার সময় শরীরের টক্সিন কমে যাওয়ায় ত্বক ভালো থাকে। অনেকেই লক্ষ্য করেন ব্রণ কমে, ত্বক উজ্জ্বল হয়। রোজা আত্মার পরিশুদ্ধি। রোজা শুধু শরীর নয়, আত্মাকেও পরিশুদ্ধ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমানের সাথে এবং সওয়াবের আশায় রমজানের রোজা রাখে তার পূর্বের গুনাহ মাফ করে দেওয়া হয়। সহিহ বুখারী হাদিস নং 38, সহিহ মুসলিম হাদিস নং 760। অষ্টম রোজার বিশেষ উপলব্ধি। রমজানের অষ্টম দিনে এসে আমাদের উচিত নিজেকে মূল্যায়ন করা। আমাদের নামাজ কি ঠিক হচ্ছে? কোরআন তিলাওয়াত কতটুকু হচ্ছে? গুনাহ থেকে কতটুকু দূরে থাকতে পারছি? এই সময় থেকে রমজানের গতি আরও দ্রুত চলে যায়, তাই এখন থেকেই আমল বাড়াতে হবে। রোজা কবুল হওয়ার শর্ত। 1. নিয়ত খাঁটি হওয়া। 2. হারাম থেকে বেঁচে থাকা। 3. নামাজ ঠিক রাখা। 4. গীবত পরিহার করা। 5. হালাল খাবার খাওয়া। গুরুত্বপূর্ণ আমল। বেশি বেশি দোয়া করা, ইস্তিগফার পড়া, দুরুদ শরীফ পড়া, কোরআন তিলাওয়াত করা, দান সদকা করা। একটি গুরুত্বপূর্ণ দোয়া রাসূলুল্লাহ ইফতারের সময় পড়তেন, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু। অর্থ, হে আল্লাহ, আমি তোমার জন্য রোজা রেখেছি এবং তোমার দেওয়া রিজিক দিয়ে ইফতার করছি। সহিহ আবু দাউদ হাদিস নং 2358। রোজা ও বৈজ্ঞানিক অলৌকিকতা। ইসলামের অনেক বিধান আজ বৈজ্ঞানিক বিজ্ঞান প্রমাণ করছে। রোজা তার অন্যতম উদাহরণ। 1400 বছর আগে যে পদ্ধতি দেওয়া হয়েছিল আজ তা স্বাস্থ্যবিজ্ঞানে অত্যন্ত জনপ্রিয়। আমাদের করণীয়, রমজানের এই অষ্টম দিনে আমরা প্রতিজ্ঞা করি, রোজাকে শুধু ক্ষুধা নয় তাকওয়ার মাধ্যম বানাবো, শরীর ও আত্মাকে পরিশুদ্ধ করব, আল্লাহর সাথে সম্পর্ক শক্ত করব। উপসংহার। প্রিয় দর্শক, রোজা একটি পূর্ণাঙ্গ ইবাদত যা আমাদের শরীরকে সুস্থ করে, মনকে প্রশান্ত করে, আত্মাকে পরিশুদ্ধ করে। আল্লাহ আমাদের সবাইকে সঠিকভাবে রোজা রাখার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, নেক আমল ছড়াতে শেয়ার করুন এবং এমন আরও ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। জাযাকুমুল্লাহু খাইরান।